প্লাস থিটা বি। আবার আইটি ইজ ইকুয়াল টু আমরা কি করছিলাম, আই এম cos ওমেগা টি প্লাস থিটা আই। ঠিক আছে, রেকর্ড করে রাখবো, সমস্যা নাই। তাহলে আমরা মানে ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে আমরা যে একটা পাইছিলাম, এই দুইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। ভালো করে বোঝার চেষ্টা করি এগুলো থেকে আমাদের কি কি জিনিস আসতে পারে। এক, প্রথম আমরা করছিলাম কি তাৎক্ষণিক পাওয়ার। তাৎক্ষণিক পাওয়ার পাওয়ার তাহলে তাৎক্ষণিক পাওয়ার ফর্মুলাটা কি আসছিল, মানে পিটি অথবা স্মল পি, তাই না? পিটি অথবা স্মল পি ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, হাফ ইনটু বিএম আই এম cos থিটা বি মাইনাস থিটা আই প্লাস হাফ ইনটু বিএম আই এম cos ওমেগা টি 2 ওমেগা টি, তাই না? প্লাস থিটা বি প্লাস কি থিটা আই। আমি একটা জিনিস বুঝাতেছি, আমাদের এই দুইটা জিনিস দেওয়া থাকলে আমরা কি কি ভ্যালু বের করতে পারি, ঠিক আছে? সেই সিস্টেমটা থেকে আমাদের মানে জানা। এখন একটা জিনিস হচ্ছে কি, দুইটা যদি cos থাকতো sin থাকতো তাহলে কি হতো, cos কনভার্ট করে নিতাম না, ওই জায়গায় মাইনাস দিয়ে দিতাম। হ্যাঁ, হয় আমরা মানে sin থেকে cos এ কনভার্ট করে নিলে তখন সেটা এটাই থাকতো। আর না হয় যদি দুইটাই sin থাকে তাহলে এটার ক্ষেত্রে এখানে কি আসবে, মাইনাস আসবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা তাৎক্ষণিক পাওয়ার এই দুটো থেকে আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা কি বের করতে পারি, তাৎক্ষণিক পাওয়ার। ওকে, আরেকটা জিনিস মানে এই দুইটা থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে এভারেজ পাওয়ার বা গড় পাওয়ার। এভারেজ পাওয়ার, এই এভারেজ পাওয়ারকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল পি। ঠিক আছে, তাহলে এভারেজ পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হাফ ইনটু বিএম আই এম cos থিটা বি মাইনাস থিটা। অথবা যখন আমরা তাৎক্ষণিক পাওয়ার বের করব, তাৎক্ষণিক পাওয়ারের বাস্তব মানটাই হচ্ছে কি, মানে এভারেজ পাওয়ার। ঠিক আছে, তাৎক্ষণিক পাওয়ারটাই যেটা থাকবে, যেটা মধ্যে মানে হারমোনিক্স থাকবে না, সেটাই হচ্ছে কি এভারেজ পাওয়ার। এটাকে আমরা এইভাবে বের করতে পারি, এভারেজ পাওয়ার ইকুয়াল টু আই স্কয়ার আর। সিঙ্গেল বেস হয় তাহলে এই আই বলতে কি আরএমএস ভ্যালু কিন্তু, হ্যাঁ, এই বিএমআই অনেক সময় বলতে পারে যে অনেক ভাই আমরা তো এই পাওয়ার ইকুয়াল টু কি জানি, বিআই cos থিটা কি বলে এটা জানি না, এটা হাফ কই থেকে আসলো, মানে এটা এটা কিন্তু কনফিউশন। ঠিক আছে, কোশ্চেন কিন্তু করবে, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু, এটা তো আরএমএস ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে কি আরএমএস ভ্যালুতে, আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালুতে যদি থাকে তাহলে সামনে হাফ আসবে। কথা কি ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি আই স্কয়ার আর। আর যদি জিনিসটা যদি 3 বেস হয় তাহলে যে পাওয়ারটা বের করবো 3 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে আরেকটা ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে কি এভারেজ পাওয়ার বের করতে পারি। ওকে, এরপরে আমরা এটা থেকে আমরা কি বের করতে পারি, রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে পারি। রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে পারি কিন্তু, হ্যাঁ, রিঅ্যাকটিভ পাওয়ারকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, জাস্ট শুধু খালি কি হবে, বিএম আই এম, আর এটাকে cos এর জায়গায় কি হয়ে যাবে, sin হয়ে যাবে, sin থিটা বি মাইনাস থিটা আই। অথবা কি লিখতে পারি আমরা, আই স্কয়ার এক্স। এটা মধ্যে রেজিস্ট্যান্স আর এটার মধ্যে কি আসবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে রিঅ্যাকট্যান্স আসবে। সেটা ইন্ডাকটিভ হতে পারে, ক্যাপাসিটিভও হতে পারে। ঠিক আছে, ইন্ডাকটিভও হতে পারে, ক্যাপাসিটিভও হতে পারে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এটাকে আমরা কিন্তু বি দিয়ে লিখতে পারি, বি স্কয়ার বাই আর। তাহলে এটাকে কি লিখতে পারবো বলেন তো, বি স্কয়ার বাই জেড না এক্স। এটা কি লেখা যাবে, অ্যাকচুয়ালি বি স্কয়ার বাই এক্স। এটা পরবর্তীতে আমরা এগুলো আমরা শিখবো। আর যদি আরএমএস ভ্যালুতে লিখি তাহলে কি লেখা যাবে, বিআই sin থিটা। ঠিক আছে, বিআই sin থিটা। তাহলে এগুলো আমরা এইভাবে বের করতে পারি। এরপরে আমরা এটা থেকে আরেকটা বের করতে পারি, সেটা কি অ্যাপারেন্ট পাওয়ার, মানে আপাতত পাওয়ার। ঠিক না, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস। এস এর না, অ্যাকচুয়ালি কি এস মডুলাস দ্বারা প্রকাশ করি। তাহলে এস এর মডুলাস ইকুয়াল টু কি লেখা যাবে, ইনটু বিএম আই এম অথবা বিআই। তাহলে বিআই এটা হচ্ছে কি আরএমএস ভ্যালু হলো, আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, হাফ আসবে সামনে। ওকে, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা এটা থেকে লিখতে পারি, সেটা হচ্ছে কি কমপ্লেক্স পাওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লেক্স পাওয়ার
পাওয়ার। তাহলে কমপ্লেক্স পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস ইকুয়াল টু কত? BI conjugate হাফ ইনটু বিএম IM আইএম conjugate কনজুগেট, হাফ ইনটু বিএম আইএম। এটা কিন্তু মানে অ্যাঙ্গেল সমান, ঠিক আছে? এটা মানে এই জিনিসটা কি শুধু খালি এই যে বিএম আছে এই বিএম না, কিন্তু বুঝতে তাই মনে হয় angle এটা কি অ্যাঙ্গেল সহ কিন্তু, হ্যাঁ? এবার এটা কিন্তু মডুলাস না, অ্যাঙ্গেল সহ। কথা ক্লিয়ার? মানে এটাকে জিনিসটা হচ্ছে এটা আরো সুন্দর করে লিখি, এটা কিন্তু এরকম মানে হাফ ইনটু BM angle BM theta থিটা বি, ঠিক আছে? অ্যাঙ্গেল সহ, সেটা প্লাস মাইনাস দুটোই দিতে পারে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে minus মাইনাস। এরপর হচ্ছে কি আইএম, I আইএম অ্যাঙ্গেল থিটা বি কনজুগেট, theta I হবে না ও সরি, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি কি মান বলেন তো? maximum এগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু। আর এইগুলো কি মান বলেন তো? maximum এগুলো মডুলাস ভ্যালু, ঠিক আছে? মডুলাস বলতে কি বোঝাইতে বলেন তো? শুধু মানটা বোঝাইতেছে, ঠিক আছে? মডুলাস অনলি ফর মডুলাস ভ্যালু, কিন্তু এগুলো হচ্ছে কি মডুলাস ভ্যালু। আর যখন আমরা এগুলো লিখে সরাসরি লিখবো তখন সেই ভ্যালুটা কি ভ্যালু বলেন তো? ফেজর ভ্যালু, ঠিক আছে? ফেজর হাফ ইনটু বিএম আইএম কনজুগেট, হাফ ইনটু বিএম। এগুলোর মধ্যে কি আছে? অ্যাঙ্গেল আছে। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলেন তো? BI conjugate বি স্কয়ার বাই জেড, Z conjugate ঠিক আছে? বি স্কয়ার বাই জেড। এই ভ্যালুটা কি বি লিখছি মানে অনলি বি লিখলে বুঝবো কি এটা আরএমএস ভ্যালু, ঠিক আছে? আর বিএমআই লিখলে বুঝবো কি সেটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তাহলে বি স্কয়ার বাই জেড। আরেকটা ফর্মুলা আমরা শিখছি না কালকে, সেটা কি শিখছি বলেন? এই বি স্কয়ার বাই জেড কনজুগেট, কি বলেন? কালকে শিখছি কিনা? বি স্কয়ার বাই কত? জেড কনজুগেট। আরেকটা এটা কি? আই স্কয়ার জেড, আই স্কয়ার জেড। তাহলে আরেকটা জিনিস, যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট আছে তাহলে আমরা ইম্পিডেন্স পাইতাম না? তাহলে ইম্পিডেন্সটা কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স আমরা কি লিখতে পারবো? জেড। তাহলে জেড ইকুয়াল টু BI বি বাগাই টি ডিভাইডেড বাই IT আইটি, বিটি ডিভাইডেড বাই আইটি। এখন হ্যাঁ ধরো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি ইম্পিডেন্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু বি বাই জেড, বি বাই মানে বি বাই আই, তাই না? বি বাই আই। তার মানে এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা জাস্ট এইটা কি লিখবো? বিএম থিটা বি, আর এটা কি আসবে? IM theta I আইএম থিটা আই। এখন একটা জিনিস খেয়াল করেন ভাই, এটা আমরা তো সবসময় জানি এটি, এনে যদি আমরা √2 দেই আর নিচেও কি √2, √2 কাটা যায়, এজন্য আমরা কোনো চেঞ্জ করবো না, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা কি আসবে? অনলি ফর কি ইম্পিডেন্স, ঠিক আছে? তার মানে এটা অনেক সময় বলা হতে পারে যে ভাই এগুলো কোনো হয় আরএমএস ভ্যালু দেওয়া করলে ভালো হয়। একই জিনিস, কথা বুঝতে পারছেন? এটা আমি বিএমও নিতে পারি অথবা আমরা কোনটা নিতে পারি বলেন? এটাও নিতে পারি, বি থিটা বি ডিভাইডেড বাই আই থিটা আই, একই জিনিস। কারণ এটা √2 দ্বারা গুণ, এটা √2 আর √2 উভয় পক্ষ থেকে কাটা যায়, ঠিক আছে? তাহলে এটা যখন আমি করব তখন যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কীরকম হবে? আর প্লাস অথবা মাইনাস J of X ঠিক আছে? হয় প্লাস আসবে না হয় কি, তাহলে যদি প্লাস আসে তাহলে বুঝতে হবে এটা কোন ধরনের পাওয়ার ফ্যাক্টরে কাজ করে, ল্যাগিং। আর মাইনাস আসলে লিডিং। কথা কি ক্লিয়ার? আর যদি মানে প্লাস আসে তাহলে এটার মধ্যে যেটা থাকবে সেটা কি থাকবে? এল থাকবে, ঠিক আছে? আর যদি মাইনাস আসে তাহলে কি থাকবে? সেটা মানে সি থাকবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেল সমান কি লিখতে পারি? এক্সেল ইকুয়াল টু জে অফ ওমেগা এল, কি বলেন? আর ওমেগা সমান কি জানেন আপনি? জে অফ 2 বাই এফ এল। আর এক্সি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি জানেন বলেন? 1 বাই জে ওমেগা এল অথবা কি 1 বাই জে 2 বাই এফ সি, কি বলেন? এগুলো আমরা আগে শিখছি। J omega C হ্যাঁ, ওমেগা সি, রাইট। তাহলে এই জিনিসগুলোকে আমরা আগে মানে শিখে আসছি, কি বলেন? আচ্ছা, এখন যদি বলে যে এই সার্কিটটা দেয়, যে সার্কিটটা কোন ধরনের পাওয়ার ফ্যাক্টরে কাজ করতেছে, তাহলে আমরা এই কি বের করতে হবে? দুইভাবে কাজ করতে পারি, এক ফেজ বের করে করতে পারি, কি বলেন? কালকে ফেজ বের করা শিখছি না? ফেজ মানে কি? থিটা ইকুয়ালটা আমরা কি জানি? থিটা বি মাইনাস কি থিটা আই। তাহলে এটা যদি প্লাস হয়, এই ভ্যালুটা যদি প্লাস হয় তাহলে কোন ধরনের পাওয়ার ফ্যাক্টর? ল্যাগিং। আর এটা যদি মাইনাস হয় তাহলে কোন ধরনের পাওয়ার ফ্যাক্টর ছিল? লিডিং। কালকে এটা শিখছি, কি বলেন?
এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর এটার ক্ষেত্রে কি বলেন, এটা লিডিং পাওয়ার। কালকে এগুলো শিখছি না, পেজ বের করার কালকে শিখছি। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরটা এটা থেকে বলতে পারি, অথবা মানে ইম্পিডেন্স বের করে বলতে পারি। তাহলে আমাদের মানে কাজটা কি জানেন, অনেক সময় এই যে সার্কিটটা আছে না, একটা সাইডে দেওয়া থাকতে পারে, আর একটা কি দেওয়া থাকবে, কষে দেওয়া থাকবে, অথবা একটা সার্কিট দেওয়া থাকবে। ঠিক আছে, সার্কিটটা দিয়ে আপনি মনে করেন সাপোজ এরকম একটা সার্কিট দেওয়া, ধরেন প্লাস আর মাইনাস, ধরেন সাপোজ এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে কি সি। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আপনি মনে করেন এটা দেওয়া আছে 10, কথার কথা, ঠিক আছে, এটা দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 2 মিলি হেনরি। এখন বলতে পারে সি এর মানটা কত, সেক্ষেত্রে এই বি এবং আই দেওয়া থাকতে পারে। বুঝেন, কি দেওয়া থাকতে পারে, বি এবং আই দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি টোটাল ইম্পিডেন্সটা বের করবেন। তাহলে টোটাল ইম্পিডেন্সটা যখন বের করবেন, তখন এটার সাথে এটা মিলে যাবে। যদি রেজিস্ট্যান্স যদি না মিলে, তাহলে বুঝেন, যদি রেজিস্ট্যান্স যদি না মিলে, তাহলে এখানে আছে কত, 10। তাহলে বাকি যেটা থাকবে এই বা মানে টোটালটা থেকে 10 বাদ দিলে যেটা হবে সেটাই হবে শেয়ার। বুঝলেন না এখন? ঠিক আছে, আমি যদি জেড বের করি, জেড টোটাল এই যে বি এবং আই থেকে যদি জেড বের করি, তাহলে কি বের হবে, অ্যাকচুয়ালি টোটাল আর প্লাস জি অফ এক্স বের হবে। ঠিক আছে, এখন এর মনে করেন ইন কেস এটা বের হইলো 12 প্লাস এটা বের হইলো মনে করেন 20, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এই যে 12 বের হইলো, তাহলে এলো আছে কত, 10। তাহলে বাকি আছে কত, 2। তাহলে বাকি যে আর এর মানটা হবে, এনে যদি কোনো আর দেওয়া থাকে, সেই আরটা কত হবে, সেটা 2 হবে। কথা ক্লিয়ার? আর এর যদি এক্স এর একটা আছে, আর এইটা যেটা এক্স বের হইছে, সেটা কি এই দুইটার না, টোটালটা এটা। তাহলে এই এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এক্স ইকুয়াল টু লিখতে পারবো এক্স এর মাইনাস এক্স। এক্স ইকুয়াল টু লিখতে পারবো কি বলেন, এক্স এর মাইনাস এক্স। এখন যদি এক্স সি এটা, হ্যাঁ, এখন এই এক্সেল তো আপনার যেহেতু এল দেওয়া আছে, তাহলে আপনি এক্সেল পাইবেন। ঠিক আছে, যেহেতু এল দেওয়া আছে, মানে এল যেহেতু দেওয়া, তাহলে এক্সেল পাই গেছি। আর এইটা আছে, তাহলে এক্সি পাওয়া যাবে। আর এক্সি যখন পাইবো, তখন আমরা এক্সি এর বেরোটা বের করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? জি, নাকি মানে সমস্যা আছে? না, ক্লিয়ার। এই জিনিসগুলো কিন্তু এইভাবে হইতে পারে। অনেক সময় এই সার্কিটটাই দিবে, এরকম একটা সার্কিট ফেজ অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে, ফেজ অ্যাঙ্গেল। যদি ফেজ অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভালো করে কথাটা বুঝেন। তাহলে ফেজ অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, ফেজ অ্যাঙ্গেল, তাহলে ফেজ অ্যাঙ্গেল কি অ্যাকচুয়ালি থিটা। তাহলে থিটা ইকুয়ালটা আমরা কি জানি বলেন, tan ইনভার্স x ভাগ কত, আর x ভাগ, এই x বলতে কোনটা বুঝি বলেন তো, xl মাইনাস x। এখন যদি সার্কিটের মধ্যে শুধু খালি বললে দেয় অনলি xl আছে, তাহলে শুধু খালি xl আসবে এখানে। আর যদি বললে দেয় xc আছে, তাহলে কি আসবে, xc আসবে। আর যদি বললে দেয় xl এবং xc দুইটাই আছে, তাহলে কি আসবে, এইটা না লিখে আমরা কি লিখবো, xl মাইনাস xc। তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় আমরা ফেজ শিফটার বলি এটাকে। ঠিক আছে, এই সিস্টেমটাকে আমরা কি বলি, ফেজ শিফটার। কথা ক্লিয়ার? মাথায় রাখতে হবে। তাহলে ফেজ অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু tan ইনভার্স xl মাইনাস xc ইনটু কত, ডিভাইডেড বাই কত, r। তাহলে এটাকে আমরা বলি ফেজ শিফটার। যদি বলে যে এখন থিটার মানটা দেওয়া থাকে 10 ডিগ্রি 20 ডিগ্রি, xl দেওয়া আছে, r দেওয়া আছে, তাহলে যে কোনো একটা ভ্যালু দেওয়া যাওয়া থাকে, তাহলে এটা থেকে আমরা বের করতে পারবো না। জি, আমার কথা কি ক্লিয়ার? না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, এরপরে রাখবো, সেভ করে রাখো।